কলকাতা টু ঢাকা টু আগারতলা বাস। থামুন, পাসপোর্ট এবং ভিসা চেক করা হবে। Proceed, bus to Bangladesh. Welcome to Bangladesh. Have your documents ready. Copy that. Proceed immigration. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে আরও একটিবার স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন ভিডিওতে। বন্ধুরা, গতকালকে আমি আমার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে ঢাকা আগরতলা এবং কলকাতা, অর্থাৎ কলকাতা টু ঢাকা টু আগরতলা রুটের যে বাস সার্ভিসটা ইতিপূর্বে চালু ছিল সেটা আবারও চালু হয়ে গেছে এবং পরীক্ষামূলক এই সপ্তাহটা চলার পরে আগামী সপ্তাহ থেকে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে এটা রেগুলার চলবে নাকি এটা রেগুলারলি ইররেগুলার চলবে। তো অনেক ভাই এতে বিস্ময় প্রকাশ করেছে, অনেকে আমার ইনবক্সেও জানতে চেয়েছে যে আসলে এটা কতটুকু সত্যি বা দুই দেশের মধ্যে অগ্রগতি কতটুকু। তো সেই বিষয়টা আজকে আপনাদেরকে আমি দেখাবো। বিশেষ করে এই এক সপ্তাহ হলো নির্বাচন শেষ হয়েছে, নতুন সরকার তার কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে কিন্তু ভারতের সাথে কূটনৈতিক তৎপরতা বেশ জোরদার দেখতে পাচ্ছি আমরা। এই যে আপনারা ছবিগুলোও দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেখা যাচ্ছে ভারতের হাইকমিশনারের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং বাংলাদেশের যিনি সহকারী পররাষ্ট্রমন্ত্রী আছে সামা ওবায়েদ, এদের একটা জোরদার কূটনৈতিক তৎপরতা চলছে। এবং আরও একটা বিষয় যে সামা ওবায়েদ কিন্তু ইতিমধ্যে নিশ্চিত করেছে যে ভিসার যে জটিলতাটা সেটা কাটাতে দ্রুত কাজ করছে বাংলাদেশ। অর্থাৎ সামা ওবায়েদ কিন্তু ভারতের সাথে বাংলাদেশের যে ভিসা জটিলতাটা এটাকে কিন্তু বেশ ভালোভাবেই গুরুত্ব দিয়েছেন বা গুরুত্ব দিচ্ছেন, এটা কিন্তু তিনি স্পষ্টভাবে বুঝিয়েছেন। এবং বাংলাদেশের অনেক দৈনিক আছে যে সমস্ত দৈনিকগুলোতে এই সমস্ত খবরগুলো এখন প্রাধান্য পাচ্ছে, যেটা আপনারা হয়তো দেখতে পেয়েছেন। শুধু বাংলাদেশের সাথে ভারতের ভিসার জটিলতা কাটছে বিষয়টা এমন নয়, আরও বেশ কয়েকটা দেশের সঙ্গে যে জটিলতা সৃষ্টি হয়েছিল আমাদের পূর্ববর্তী ইন্টারিম গভর্নমেন্টের আমলে, সেই সমস্ত জটিলতাগুলো নিয়েও কাজ করা হচ্ছে। যেমন মিডল ইস্টের বেশ কয়েকটা দেশের সাথে বেশ কিছু প্রবলেম দেখা দিয়েছিল, সেই সমস্ত প্রবলেমগুলো নিয়ে কাজ করা হচ্ছে। আর টুকটাক কিছু প্রবলেম ছিল, যেহেতু ইতিপূর্বে যে গভর্নমেন্টটা ছিল সেটা তো মূলত একটা কেয়ারটেকিং গভর্নমেন্ট বা এটার কোনো স্থায়িত্ব ছিল না, তাই অনেক ক্ষেত্রে দেখা গেছে কূটনৈতিক কোনো সাফল্য ঠিকঠাক মতো আসেনি। কারণ বিভিন্ন দেশ, পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক করার ক্ষেত্রে একটু ভেবেচিন্তে এগোচ্ছিল, যেহেতু যে সরকারটার কোনো স্ট্যাবিলিটি নাই তার সঙ্গে মানে স্থায়ী কোনো চুক্তিতে তারা যেতে পারছিল না, বিশেষ করে ম্যান পাওয়ার সংক্রান্ত এই সমস্ত বিষয়গুলো। তো আশা করছি এগুলো ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে এবং ভারত বাংলাদেশ সম্পর্কটা যে একটা চমৎকার মোড় নিতে যাচ্ছে সেটা কিন্তু আপনারা আশা করছি ইতিমধ্যে বুঝতে পেরেছেন বা আগামী এক মাসের মধ্যে দেখতে পাবেন যে অবস্থা কতটুকু পরিবর্তন হয়। তবে একটা কথা আপনাদেরকে বলছি, ট্যুরিস্ট ভিসা চালু হয়ে যাবে উইদিন 1 উইক। ট্যুরিস্ট ভিসার স্লটও হয়তো চলে আসবে আমরা আশা করছি, তবে স্বাভাবিক হতে ভাই অনেক সময় লাগবে। আমার ইতিপূর্বের ভিডিওগুলো দেখে কিন্তু অনেক ভাই বারবার শুধু ফোন দিচ্ছে, ভাই ট্যুরিস্ট ভিসা কি চালু হয়েছে? আপনি তো বলছেন যে চালু হয়েছে, কিন্তু আমি ভাই কথা বলিনি যে চালু হয়েছে। আমি বলেছি যে এই মাসের শেষ সপ্তাহে অর্থাৎ 27-28 তারিখের দিকে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহের দিকেই ট্যুরিস্ট ভিসার স্লট ছাড়বে ইন্ডিয়া, এতটুকু আমরা নিশ্চিত। তবে সেটা হচ্ছে স্বল্প পরিসরে, সেটা কিন্তু ব্যাপক আকারে নয়। আর ব্যাপক আকারে যদি চালু না হয় তাহলে কিন্তু মানে সম্পর্কটা স্বাভাবিক হবে না। যদিও বা দুই দেশেরই কিছু শর্তাবলী আছে, সেই সমস্ত শর্তাবলীর আঙ্গিকেই কিন্তু এই পরিকাঠামোটা তৈরি হবে। এছাড়াও কিন্তু বাংলাদেশে ভারতের কূটনৈতিক মিশন পরিচালিত হয় যে সমস্ত জায়গায়, সেই সমস্ত জায়গাগুলোতে তাদের ম্যান পাওয়ারের যথেষ্ট সংকট আছে। এই সংকটটা যতক্ষণ পর্যন্ত না কাটছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো কিছু আশা করা যাচ্ছে না। আর এর পিছনে কিন্তু শুধু এমনটা নয় যে ভারত থেকে ম্যান পাওয়ার আসলেই হয়ে যাবে। বাংলাদেশে যে সমস্ত চুক্তিভিত্তিক ম্যান পাওয়ারগুলো ছিল তারাও কিন্তু এখন জবলেস। এখন তার মানে নতুন করে আবারও একটা নতুন রিক্রুটিং প্রসেস চালিয়ে তারপরে তাদেরকে আসতে হবে। যদিও বা নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশ সরকার ভারতের কূটনৈতিক মিশনগুলোকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে অঙ্গীকারবদ্ধ। যাই হোক, আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই এই বিষয়ে আমরা সুফল পাবো। তবে বন্ধুরা, একটা বিষয় মনে রাখবেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা ইনশাল্লাহ এবার আরও উষ্ণ থেকে উষ্ণতর হবে, এটাই আমরা আশা করি। ভারত বাংলাদেশ একসাথে এগিয়ে যাক সামনের দিকে, এটাই আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।